ভাই রে ভাই, নবীন বরণে কি শুরু করলো? যাত্রীদের জন্য প্রতিনিয়ত আপডেট আর আপডেট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা মূলত নবীন বরণের আরেকটা গরম আপডেট নিয়ে, এবং আজকের আপডেটটা একটু অন্যরকম হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো মূলত আজকের আপডেটটা কোনো প্যাকেট গাড়ির আপডেট না, তবে প্যাকেটের চাইতেও কোনো অংশে কম না। বিষয়টা হচ্ছে এরকম। তো আর বেশি কথা বলবো না, এখন আমরা ডিরেক্ট মূল ভিডিওতে প্রবেশ করব। তবে মূল ভিডিওতে প্রবেশের আগে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি প্রশ্ন করেন যে সাবস্ক্রাইব কেন করব, তাহলে বলবো যে সামনে পাবনাবাসীর বা পাবনার জন্য একটা চমৎকার আপডেট আসতেছে। তো যারা আপডেটটা পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেতে না চান দরকার নাই, অ্যাজ ইউর উইশ। তো যাই হোক, মূল ভিডিওতে প্রবেশ করি। আমরা যদি বাসটার ফ্রন্ট নিয়ে প্রথমে আলোচনা করি, তাহলে দেখব যে বাসের ফ্রন্টটা একবারে ইউনিক। মানে এরকম ফন্ট আমার দেখা সর্বোচ্চ সুন্দর ফন্টগুলোর মধ্যে একটা বলবো। এখানে কোনো আমি প্রমোশন করতেছি না, বাট যেটা আমার পার্সোনাল মতামত সেটাতে দিতে হবে, তাই না? আর যদি বলি এতটা ইউনিক হওয়ার কারণ হচ্ছে বাসের এই হেডলাইট। এই হেডলাইট গুলো জাস্ট অসাধারণ লাগতেছে এবং বাসের সাথে খুবই মানানসই লাগতেছে। তো সত্যি বলতে হেডলাইটের জন্যই ফন্টটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আমরা যদি এখন বাসের ইন্টেরিয়রে প্রবেশ করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো হিনো ওয়ানজের একটা ড্যাশবোর্ড। আর এখানে একটা রাউটারের ব্যবস্থা আছে, যেটা এখন নর্মালি এসি বাসেও সাধারণত থাকে না। বেশি লাক্সারিয়াস বা বেশি সুবিধা দিতে চাইলে তারা রাউটারের ব্যবস্থা করে, কিন্তু এখানে রাউটারের ব্যবস্থা আছে। এর আগের বাসে এরকম একটা ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে তারা সিসি ক্যামেরার ইউজ করছে। তো এইখানে ওরকম আমি সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা দেখলাম না। তবে হয়তোবা ফিউচারে লাগাতে পারে, যার জন্য হয়তোবা রাউটার ব্যবস্থা আগে থেকে করছে। হতেই পারে, এটা স্বাভাবিক। তো এখানে তাদের এই ড্যাশবোর্ড নিয়ে যদি কিছু বলি, এক লাইনে বলতে গেলে যে এটা বাস লাভারদের ক্রাশ। আর মূলত এটা সাধারণ পাবলিকরাও অনেক পছন্দ করে, কারণ হিনো একে ওয়ান জি একটা কমফোর্ট। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। তো এখন যদি আমরা বাসের ইন্টেরিয়রের দিকে একটু লক্ষ্য করি বা বাসের ভেতর অংশটা যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো বাসে ব্যবহৃত হয়েছে নতুন সিট, এবং এইগুলা মূলত তারা তাদের আগের দুটো প্যাকেট গাড়িতে যে সিট ইউজ করছে, যে লাক্সারিয়াস সিটগুলা ইউজ করছে, সেম সিট এই বাসেও তারা ইউজ করছে। মূলত আমি আরেকটা জিনিস আপনাদের মাঝে ক্লিয়ার করি, বাসটা কোনো প্যাকেট বাস না, ওয়ান যে বাংলাদেশ আর আসে না, এটা আপনারা সবাই জানেন। তবে তারা করছে কি, তারা তাদের চেসিসের উপর সম্পূর্ণ নতুন বডি করে, মূলত এক কথায় বলতে গেলে সম্পূর্ণ রিবডি এবং রিপেইন্ট করে তারা এই পুরাতন বাসটাকে সম্পূর্ণ নতুন রূপে যাত্রীদের সামনে তুলে ধরছে। এবং একটা পুরানো বাসকে নতুন রূপে তুলে ধরার যে সিস্টেম, এইটা হচ্ছে সম্পূর্ণ রিবডি এবং রিপেইন্ট। এইটার মাধ্যমেই আসলে মূলত একটা পুরাতন 10 বছর হোক 15 বছর হোক, একটা পুরাতন বাসকে সম্পূর্ণ নতুন রূপে যাত্রীদের সামনে তুলে ধরা সম্ভব হয়। আচ্ছা, এখন যদি আপনারা একটু বাসের সিটের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সেই লাক্সারিয়াস সিটই আবার ব্যবহার করা হয়েছে। এই সিটটা খুবই নরম এবং সফট। তো এই সিটে বসে যদি কোনো যাত্রা করে, তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। প্লাস লেগ স্পেসও যথেষ্ট আছে, যার জন্য লেগ স্পেস নিয়েও কোনো আমার কমপ্লেন থাকবে না। সো এক কথায় বলতে গেলে ইন্টেরিয়রটাও আমার ভালো লাগছে। উপর দিয়ে যদি আপনারা দেখেন, তাহলে সিম্পল লাইটিং, যেটার জন্য ভিতরটা আরো গর্জিয়াস লাগতেছে আমার কাছে। তো এই পর্যায়ে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমি ইউটিউবের পাশাপাশি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজেও আপলোড করি। সো আপনাদের সুবিধার্থে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর পেজের একটা মেইন বিষয়, সেটা হচ্ছে যে আমি এই ভিডিওর পাশাপাশি বিভিন্ন ছবি সহ আপডেটও দিই ফেসবুক পেজে। সো এটা আপনার ফলো করা উচিত। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা মূলত আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, তো সেইখান থেকে যেও পেজটা ফলো করতে পারেন। তো এইখানে যদি আমি বাসের পেইন্ট স্কিমের কথা বলি, তাহলে বলবো বাসের পেইন্ট স্কিমটাও আনকমন এবং দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না। লাল, সাদা, খয়েরি এবং অ্যাশ কালারের একটা কম্বিনেশনে পেইন্টটা করছে। পেইন্ট স্কিমটাও আমার ভালো লাগছে।
পারফেক্ট, মানানসই, খুবই সিম্পল, খুবই হিজিবিজি পেইন্ট বলবো না, তবে সিম্পলের মধ্যে গর্জিয়াস করছে, সুন্দর। তো এই পর্যায়ে বলি তারা কিন্তু তাদের পেইন্ট স্কিমটাও সুন্দর করছে, সাথে তাদের বাসের বডি শেপ মাঝে যে তারা পরিবর্তন আনছিল, লাক্সানা শেপ, বিচ্ছিরি শেপ যেটাকে বলি আমরা, তো সেই শেপের বাস নামাচ্ছিল তারা, কিন্তু তারা কিন্তু বর্তমানে সেই শেপটা থেকে উঠে আসতে পারছে এবং তারা কিন্তু বেশ ক্লাসিক্যাল শেপের বাসই নির্মাণ করতেছে বর্তমানে। আপনারা যদি ব্যাকের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ব্যাকটাও কিন্তু বেশ মানানসই, অনেকটা লিল্যান্ডের মতন ব্যাক করার ট্রাই করছে, মানে তাদের প্যাকেট লিল্যান্ড বাস যে এর আগের দুটো আপডেট ছিল অনেকটা ওইরকমই লাগছে আমার কাছে, তবে কালার কম্বিনেশনের জন্য খারাপ লাগতেছে না খুব একটা। তারপরেও তারা চাইলে ব্যাগটা আরো সুন্দর করতে পারতো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।